পানির মধ্যে মরি, তারও আগে আল্লাহ আমাকে নবী বলে দিয়েছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? নবী যদি তখন নবী হয়, তাহলে 40 বছরে নবী বলেন কি করে? 40 বছর আল্লাহ আমার নবীর উপর রিসালাতে দায়িত্ব দেবেন, দিন প্রচার করে। এবার আপনি দিনে খিদমত করেন, তখন থেকে নবী হয়েছেন না। নবী তো তখন, যখন তখনও ছিল না। আমাদের নবী তখনও নবী, যখন তখন ছিল না। নবী কবে নবী, তাদের কবে ছিল না, তখনও নবী। জোরে বলুন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত আমরা জিকির করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, তার সমস্ত ফেরেশতা কি করে? ইউসাল্লুনা আলান নবী, আমাদের উপরে, নবীর উপর দরুদ পড়ে। তার মানে আল্লাহ পাকের এমন একটা ফেরেশতা নাই যিনি আমাদের নবীর উপর দরুদ পড়েন না। উনি ফেরেশতাই নয় যিনি নবীর উপর দরুদ পড়েন না। আল্লাহ যত ফেরেশতা সবাই আমার নবীর উপর দরুদ পড়ে। জোরে বলে। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়, বলে আল্লাহ তাআলা। ফেরেশতা আমি এখানে বাদ থেকেই বললাম, ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পড়ে। এবার এটা আমাকে বলে, আল্লাহ পাকের কোন কাজের সূচনা কেউ বলতে পারবেন? কবে থেকে আল্লাহ এই কাজটা করছেন বলা যাবে? আল্লাহ পাক অনন্ত অসীম, তিনি ছিলেন, আজের থাকবেন। জোরে বলো। আল্লাহ পাক নিজের তারিফ দিয়েছেন সূরা ইখলাসে বলেন, আমি, আপনি বলে দেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ নিজের প্রশংসা নিজেই করছেন। জোরে বলো। আল্লাহ নিজের অবস্থা আল্লাহ জানাচ্ছেন, হাবিব আপনি বলে দেন আমি এক। সুবহানাল্লাহ বলবেন না? আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ, আমার সমকক্ষ পরিমাণ কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলে আমি আমার নবীর উপর দরুদ পড়ি। আল্লাহ পাক কবে থেকে নবীর উপর দরুদ পড়ছেন কেউ বলতে পারবে? যখন তখন ছিল না তখনও পড়েছে, যখন কখন ছিল না তখনও পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার শুরুও নয়, তার শেষও নয়। কোন সুবহানাল্লাহ, যদি বলো সুবহানাল্লাহ। নবী যদি 40 বছরের নবী হয়, এই 40 বছরের আগে আল্লাহ পাক তার উপর দরুদ পড়েছে। নবী যদি 40 বছরের নবী হয়, 40 বছরের আগে আল্লাহ পাক তাহলে কার উপর দরুদ পড়বেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তাহলে কোন নবীর উপর আল্লাহ দরুদ পড়েছে? কোরআন শরীফ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ওয়া ইযা ফাযাল্লাহু বিসাকান নবী লামা আতাতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'কুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুনাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। তোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আলামে আরওয়াহ, রূহের বহু বচন হলো আরওয়াহ। রূহ কিন্তু মরে না। আমাদের শরীরে যে রূহ আছে, রূহ আত্মা, জীবন, ওটা কিন্তু মরে না। জিসিমটা মরে না। শরীর থেকে রূহ আত্মা ওটা বার হয়ে যায়, শরীর ওকে রূহ কিন্তু জিন্দা। এই যে আযাব দেন, আযাব আল্লাহ পাক যে আযাব দেন রূহের উপর দেন। রূহ কিন্তু জিন্দা, রূহ মরে না, রূহ জিন্দা। আলামে আরওয়াহ, রূহের জগৎ। দুনিয়া তৈরি হয়নি, তার আগে আল্লাহ দুটো মাহফিল করেছে জমায়েত। একটা ছিল আম, একটা ছিল খাস। আলামে আরওয়াহতে একবার সবার রূহ জমা করেছে। আপনার রূহ, আমার রূহ, ওনার রূহ, যত রূহ চলে গেছেন কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়াহতে জড়ো করেছে। জড়ো করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না, মালিক না? আপনার রূহ, আমার রূহ, ওনার রূহ, যত রূহ চলে গেছে, যত রূহ আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত রূহ থেকে জবাব এসেছিল। মানে সবাই বলেছে, কি বলেছে? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আপনিও বলেছেন, আমিও বলেছি।
বলো সবাই বলেছে কি বলো হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রাব। এটা ছিল আলামে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ একটা খাস মজলিস করেছিলেন, খালি নবীদের রূহগুলোকে জড়ো করেছে। বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আছে। সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করে জিজ্ঞাসা করছেন, আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো কিতাব দেব, হিকমত, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তারপরে আমি আল্লাহ একজন নবী পাঠাবো আপনার সত্যতা প্রমাণে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনা, ঠিক যদি আপনাদের জামানায় যায় তার উপর ঈমান আনতে হবে আর সর্বদিক থেকে তার খিদমত করতে হবে। সব নবীরা আলামে আরওয়াহের নবীদের রূহগুলো বলেছে বলো বাবা হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা আকরারনা, বলো আকরারনা, আল্লাহ আমরা এই অঙ্গীকারবদ্ধ হলাম। আল্লাহ আল্লাহ পাক বলেন ক্বালা ইয়ানি ক্বালা আল্লাহ, আল্লাহ বলেন ফাশহাদু, আয় আমার নবীর রূহেরা সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। বলবেন না আরে তো জোরে বলা গেল না। নবী যদি 40 বছরের নবী হন তাহলে আলামে আরওয়াহাতে কোন নবীর বিষয়ে অন্য নবীদের রূহেদের কাছ থেকে আল্লাহ ওয়াদাটা নিচ্ছেন? না না, আমাদের নবী তখনও নবী, তখন ছিল। তাহলে বলবেন সুবহানাল্লাহ। 40 বছর আল্লাহ আমার নবীর উপর রিসালাতের দায়িত্ব দিন, হাবিব এবার দ্বীনের খিদমত করে। তাহলে এই নয় 40 বছরের নবী নবী হয়েছেন না, আমার নবী তো সমস্ত নবীদের ইমাম। আদম নবী আল্লাহ যে দেহের মধ্যে রূহ আল্লাহ ফুঁকলেন, আদম নবী তাকিয়ে রেখেছে আরশের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। নবী যদি নাই বলেন নামটা লেখা হলো কি করে? আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে। বলুন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, ওনার মুসলমান হওয়ার কথাটা শুনলেন আর নিজের সাথে ঘটে যাওয়া কথাও বললেন। কিছুক্ষণ পরে ওনার সাথে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। অনেক নবী পাকের দরবারে বসে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন আর কি জোরে বলা গেল না? এত কষ্ট দিয়েছে সাহাবা। আহা, কিতাব এসেছে আল্লামা ইবনে কামাল হুজুর রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওই কিতাব এসেছে ওনার দুটো হাতকে দড়িতে বেঁধে দড়িটাকে গলার সাথে বেঁধেছে। আহা, বেঁধে সাফা মারওয়া, কাবা শরীফের পাশে সাফা মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ। গত পরশুদিন থেকে হাজিদের ফ্লাইট চালু হয়ে গেল। যারা হজে গিয়েছেন আর ওমরায় গিয়েছেন, যখন এই খবরগুলি কানে আসে মনটার মধ্যে একটা একটা জ্বলন শুরু হতো। আহা, আল্লাহ আবার আমি কবে যাই, যিনি জানতে আমার তো কষ্ট হবে। যারা ঘুরে এসেছি আমরা, যখনই শুরু হয় হজের ফ্লাইট তখন একটা মনের মধ্যে একটা জ্বলন, আল্লাহ সেই 2 বছর আগে আল্লাহ আমাকে এই দিন আপনি কবুল করেছিলেন, আল্লাহ আমার যে কবর চায়, আল্লাহ আমাদের সকলকে যারা তৌফিক দান করে। বলুন আমি বলেন আল্লাহুম্মা আমিন। এই সাফা মারওয়া এই পাহাড়ের পাশ থেকে ওই দড়িটাকে টেনে টেনে ঘিসড়ে নিয়ে যাচ্ছে আর পিঠেতে ধাক্কা দেয় আর একটা লাঠি কেটে ওনার মাথাতে জোরে জোরে আঘাত করা হচ্ছে। লোক জিজ্ঞাসা করে যুবকটা অন্যায় জবাব দিয়েছে আপনার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা আল্লাহর রাসূল বলেছিলেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, জিন্দা কিন্তু শহীদ তাকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। চলে বলো, চলে বলা যাবে না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের জন্য বার হয়ে গেলেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, বদরের যুদ্ধ প্রথম যুদ্ধ, উহুদের যুদ্ধ করে দ্বিতীয় যুদ্ধ। আল্লাহ নবী দ্বিতীয় আল্লাহ নবী ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী কাছ থেকে সাহাবারা একটু দূরে চলে
নবীকে রাখলে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে রাখলে বাড়িতে ঢোকা হবে না। আল্লাহ নবী কই যাবার সময় আমাদের নবীকে সাথে সাথে করে নিয়ে গেলে, আসার সময় কেন একা একা ফিরে এলে? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ নবী রসুলের পাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী চিন্তা নবী, আমি নবী চিন্তা নবী। আল্লাহ নবীর নূরের জবান শরীফের আওয়াজ করা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা কুরপুরা শরীফ, সিলসিলা কুরপুরা শরীফ। মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী বলুন আলহামদুলিল্লাহ। 15 থেকে 20 কিলোমিটার দূরে সাহাবাদের কানে আমার রাসূলের নূরের জবান শরীফের আওয়াজ আল্লাহ পৌঁছে দিলে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আবার তরবার নিয়ে উহুদে ছুটছেন, সাহাবারা আবার ছুটছেন। সাহাবাদের 50 জন সাহাবাকে নবী ওই পাহাড়ের উপরে ঘাঁটি দিয়েছিলেন, যাই হোক এই জমিন তোমরা ছাড়বে না। কাফেররা যখন প্রথমে সাহাবাদের সাথে না পেরে এই মালগুলিকে ফেলতে ফেলতে ছুটছে মক্কা শরীফের দিকে ভয়ে, ওই উপরের 50 জন সাহাবা মনে করেছিলেন যুদ্ধ শেষ। আল্লাহ রাসূল বলেছেন যাই হোক এই সামান্য ভুল বোঝাবুঝিতে ওই 50 জন সাহাবা ওই পাহাড়ের ঘাঁটি ছেড়ে নেমে গিয়েছিলেন। এই সুযোগে খবর পেয়ে গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উনি তখন মুসলমান মানে উনি 8 হিজরিতে মুসলমান হয়েছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনের 150 বেশি সালে যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 150 বেশি, একটা তো হারেন না, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছিলেন। বললেন সুবহানাল্লাহ। এই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিটা আমার নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির মধ্যে জড়ানো ছিল। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের কিছু লোক এখন সেরেক বলে, তুই এই জামাটা রেখে দিবি বরকত, আমার সেরেক রে, কিছু রাখা যাবে না। সাহাবারা নবী পাকের চুল শরীফ রেখে দিয়েছিলেন, সাহাবারা আল্লাহ নবীর জুব্বা শরীফ রেখেছিলেন। সিদ্দিক আকবরের মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, মুসলিম শরীফের হাদিস এসেছে, নবী পাকের একটা জুব্বা শরীফ হযরত আসমার কাছে ছিল। নবী পাকের জুব্বা শরীফ মদিনা শরীফে কেউ যখন অসুস্থ হয়ে যেত, ওই জুব্বা শরীফটাকে পানিতে ডুবিয়ে ওই জুব্বা শরীফ তুলে নিয়ে ওই পানিতে তাকে গোসল করানো হতো, পান করানো হতো। আল্লাহ পাকের হুকুম, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক সুস্থ করে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ।